আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো প্রভু গুরু যিশুর নাম নিয়েই সকাল থেকে পুরো দিনটা শুরু করছি। তো মেয়ে তো আজকে অনেক সকাল সকাল উঠেছে। তো ও তো শোবার সময় আমার কাছেই শোয় ঘরে। তারপরে কি করে জানো, মাঝরাতে কি ভোরের দিকে উঠে ঠিক মনে থাকে যে ঠাম্মি দাদুর কাছে ওকে শুতে হবে। তো মা বাপি তো গরমের জন্য ওই দেখো ওই দুয়ারে শোয়। তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, বেশ ঘুমটা ভালো হয়, তার জন্য দুয়ারে শোয়। ও কী করে, প্রতিদিন উঠবে রাত্রে, উঠে আর দরজা খোলার চেষ্টা করবে, আর আমাকে কি ডাকবে, মানে ডাকবে বলতে মুখ দিয়ে সাড়া করাবে না, আমাকে মানে টানবে আর কি, হাতটা ধরে টান। তো আমি তো দরজাটা খুলে দিই। তো খুলে দেওয়ার পর কী করে জানো, মায়ের কাছে যায়। তো মায়ের কাছে গিয়ে না মাকে ওই ওই করে ডাকে। তো আর যে বুঝতেই পারছো, ঠাম্মির আর নাতনির আর দাদু তখন আদরটা কী পরিমাণে চলে যায়। তো তারপর থেকে ওখানেই ঘুমিয়ে পড়ে। তো আজ তো সেরকমই করেছিল। তো মা বাপি তো খুব ভোরে উঠেছিল, কারণ মাঠে যেতে হবে তো। আর ও তখন কি উঠে পড়েছে, সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। তো আর ঘুমায়নি তারপর। তো এখন তো আমি ঘরে একাই আছি। তো কাজগুলো সেরে নিই আমি, আর মেয়ে এখন জেঠিমাদের বাড়িতে গেছে। এখন আমার যা কাজগুলো করে নিই, আর রান্নাটাও করে নিই তাড়াতাড়ি করে, কারণ আজও যাব, মণ্ডলী যাব। তো মেয়েকেও একটু খাইয়ে দিয়েছি, বিস্কুট খাইয়েছি, আবার একবার পরে খাইয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে। দেখো কুসোনা চলে এসেছে, আর আমি রান্না করব, তো সবজিগুলো নিয়ে বসেছি। আর কি দুষ্টুমি করছে দেখবে, দেখো এগুলো করতে আছে, এগুলো ভাঙছো। দাও মা, হাতে দাও, দাও মা, হাতে দাও, আমাকে দাও, হাতে দাও মা, কথা শুনতে হয়, মায়ের কথা শুনতে হয়, দাও হাতে দাও। হ্যাঁ, কত সোনা দেখেছ, কত কথা শোনা দেখেছ, শোনা খুব কথা শোনে। ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তো চলো তোমাদের সাথে তো আজকে আবার একটা কথা শেয়ার করব। তো যখন গুরুজি মণ্ডলে যেতে শুরু করেছিলাম, তো প্রথম দিন যখন যাই, মেয়ে তো তখন খুব কান্নাকাটি করতো। আর মানে কি ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করতো। তো সেখানেও কান্না শুরু করেছিল। প্রথম 2 দিন কেঁদেছিল। তো আমি তো তখন কিছু বুঝতে পারিনি। আর দেখো প্রভুর এতই দয়া। তো তখন তো কিছু বুঝতাম না যে কি করে প্রার্থনা করতে হবে না করতে হবে। তো আস্তে আস্তে যত যেতে শুরু করলাম তত বুঝতে পারলাম। তো 3 দিন, ওই দেখো কি বলছে, 3 দিনের দিন থেকে ওর কান্না কি পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন তো মানে 2 ঘন্টা কিভাবে চলে যায় বুঝতেই পারে না, ও একদম শান্ত ধীর স্থির হয়ে বসে থাকে। তো সবই প্রভুর আশীর্বাদ, প্রভু গুরু যিশুর আশীর্বাদ। আর মেয়ে না 1 সপ্তাহের মধ্যে ও চুমুক দিয়ে জল খেতে মানে শিখে গেছিলো। তো প্রথমে তো তার আগে ও জল খেত মানে ওপর দিকে তুলে খাওয়াতে হতো, গ্লাস ওপর দিকে তুলে খাওয়াতে হতো, ও চুমুক দিয়ে মানে টানতে পারতো না। তো মণ্ডলী যাওয়ার থেকে 1 সপ্তাহের মধ্যে ও চুমুক দিয়ে জল খেতে শেখে। আমি আস্তে আস্তে বুঝতে পারি পরিবর্তনগুলো, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে যে বললাম না প্রথমে ভিডিওতে যে ও ঠাম্মিকে ডাকে ওই ওই বলে, আর আমাকেও ডাকে মাঝে মাঝে ওই করে ডাকে। তো এগুলোও কিন্তু কি গুরু যিশুর আশীর্বাদেই হচ্ছে। আর মেয়ে চলাফেরায় অনেক পরিবর্তন হয়েছে। ও তো রাস্তায় হাত ছেড়েও হাঁটতে পারে এখন, মানে ব্যালেন্সটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে। রাস্তায় হেঁটে গেলে এদিক ওদিক পড়ে যায় না, সোজাভাবে হাঁটে, হাত ছেড়ে দিল। তবু আমি ধরে থাকি, মানে কমই একটু ছাড়ি, দুদিকে পুকুর আছে তো রাস্তাতে সেরকম ভালো না। তো এই আর আরও অনেক কিছু, মানে এই যে বুঝছে, বললাম যে দাও, ও যে আই কন্ট্যাক্ট, কি কানে শুনছে আমি কি বলছি। তো আর শান্ত, এত যে শান্ত ধীর স্থিরভাবে বসে আছে। আগে তো অনেক অস্থির ছিল, অনেক মানে এত অস্থির ছিল, ব্রেন মন মস্তিষ্ক থেকে মানে একদম অনেক অস্থির ছিল, ছটফট করতো সবসময়, এক জায়গায় বসে থাকতো না। তো এগুলোতে অনেক পরিবর্তন হয়েছে। আর খিদা পেলে একটু মানে কি উহু করে আওয়াজ করে, মানে একটু কান্না শুরু করে, তখন বুঝতে হয় যে খিদা পেয়েছে। তারপরে কি করে জানো, খিদা পেলে সব থেকে যেটা করে সেটা হলো ও ভাতের হাঁড়িটা খুব জেনেছে, যখনই খিদে পাক ওই ভাতের হাঁড়ি ধরে টানাটানি করে। তো তখন বুঝতে হয় কি যে ওর খিদা পেয়েছে, তাই না বাবা? তুমি করো তো? হ্যাঁ ওটাই করে গো, বলো হ্যাঁ করি।
আর হ্যাঁ, এই সবই কিন্তু সম্ভব হয়েছে কি বিশ্বাসের জোরে। প্রভু গুরু যিশুর প্রতি বিশ্বাস আর ঈশ্বরে বিশ্বাস রেখেছি, সেই জন্যই কিন্তু এইভাবে আগিয়ে চলেছি। তো প্রভুর কাছে আমার একটাই প্রার্থনা যে প্রভু কচ্ছপের মতো হলেও যেন আমি আগিয়ে যাই। হ্যাঁ, সত্যি বলছি, কচ্ছপের গতিতেও যদি আমি আগিয়ে যাই তাহলেও আমি নিজেকে ধন্য মনে করব। মা হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন ব্যর্থ মানুষ হিসাবে, এখন তো আর ব্যর্থ মানুষ নয়, কিন্তু আগে তো ছিলাম। আগের কথা তো আর ভুলে গেলে হবে না, আগের কষ্টগুলো তো ভুলে গেলে হবে না। প্রভু বলেছেন যে আগের কষ্ট কখনো তুমি ভুলে যেও না, তবেই কিন্তু আগিয়ে চলবে। তো হ্যাঁ, কচ্ছপের গতিতে আগিয়ে চলেছি এই সন্তানকে নিয়ে। আর এই সন্তানও অনেক অনেক চেষ্টা করে। ওর ইচ্ছা শক্তি আর চেষ্টা যদি না থাকতো তাহলে কিন্তু এতটা হতো না। ও মানে কি ভেঙে গেলেও আবার ঠিক উঠে দাঁড়ায়। তো দেখো কুহুসোনা কত সুন্দর শুনছে, দেখেছো? সকলকে বলো তো নমস্কার। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুরু যিশু সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। সবাই কিন্তু তোমরা বিশ্বাস রেখো। তো কুহুসোনা এগুলো বলছে, জানো তো? চলো বলো 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 গো। একটু সিরিয়াস হয়ে আছে এখন। কিছু বলবে না তুমি? কিছু বলো, একবার বলে দাও, বলো বলো। পিতা, আচ্ছা একটু বকে দাও তো। আপ, দেখেছো? এটা খুব ভালো পারে, মানে বকাতে একদম ফাস্ট। আর পাপা তো মানে ভিডিও কল করলে সারাক্ষণ ওই বকছে বকছে, শুধু বকছে। আরেকবার বলো, আরেকবার বলো, সবাইকে বকে দাও একটু। কি আর করবে তোমরা, একটু বকাই শোনো পুর মুখ থেকে। চলো আপ, জোরে জোরে আপ, বলো জোরে বলো আপ। আরে বলো পিতা, পিতা। ও যিশু দাদা, বলো যিশু দাদা, দাদা। আর বলো পিতা, বলো পিতা, দাদা। যিশু দাদা বলছেন। পরে তোমাদের সাথে শেয়ার করবো ও কিভাবে পিতা আর যিশু দাদা বলে। হ্যাঁ, ও কিন্তু বলে, যখনই ওকে বলতে বলি ও কিন্তু বলে। তো শিখে গেছে। এইভাবে একদিন প্রভুর কাছে প্রার্থনা করাও কিন্তু শিখে যাবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক। সকল কষ্টের মানুষদেরকে উনি পরিত্রাণ দিক। তো চলো।